রাঙ্গামাটির প্রত্যন্ত উপজেলা জুরাছড়ি যেন নারী কাবাডি খেলোয়াড় তৈরির সূতিকাগার। নানা প্রতিকূলতাকে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছেন এখানকার নারী খেলোয়াড়রা। প্রয়োজনীয় সুযোগ সুবিধা বাড়ানো গেলে কাবাডিতে তারা দেশের জন্য সুনাম বয়ে আনবে বলে মত সংশ্লিষ্টদের। জিয়াউল হকের রিপোর্ট। পাহাড় নদী আর দুর্গম পথের প্রত্যন্ত উপজেলা রাঙ্গামাটির জুরাছড়ি, যেখানে কোনো প্রশিক্ষণ কেন্দ্র, জিমনেশিয়াম বা ভালো মানের সরঞ্জাম ছাড়াই একটি রুক্ষ মাঠকে ঘিরে নিয়মিত অনুশীলন করেন নারী কাবাডি দলের খেলোয়াড়রা। অর্থনৈতিক দৈন্যতা ছাড়াও সমাজের রক্ষণশীল মনোভাবকে পাশ কাটিয়ে সংগ্রামে এই নারীরা এগিয়ে যাচ্ছেন, যারা এরই মধ্যে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছেন জাতীয় পর্যায়ে। গত বছরের নভেম্বরে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েন বাংলাদেশের মেয়েরা। বিজয়ী দলে ছিলেন জুরাছড়ির সুবিতা, মেবি ও লুম্বিনী চাকমা। তাদের মতো দেশের হয়ে খেলার স্বপ্ন দেখছেন বাকিরাও। ওদেরকে দেখে দেখে আমরাও জাতীয় দলে খেলতে চাই। ভবিষ্যতে আমরাও বাংলাদেশের জন্য কিছু কাবাডি খেলা, জাতীয় দলে খেলে কিছু আনতে চাই। খাবারের সমস্যা আর কি, জিমের সমস্যা তো আসে, তো এত কিছুর মধ্যেও আমরা চাই যে কাবাডিটাকে ধরে রাখ। আমরা যদি ভালো ট্রেনার পাইতাম, একটা ভালো কোচ পাইতাম, তাহলে এখান থেকে আরো বেশি উন্নতি হতাম আর কি। কাবাডি দলের জন্য প্রশিক্ষক ও সরকারি সহায়তা পেলে এখানকার মেয়েরা আরো ভালো খেলবে, মত স্থানীয়দের। আমরা চাই আমাদের নিয়মিত যদি একজন প্রশিক্ষক দেওয়া হয় বা ওই প্রশিক্ষণের মাধ্যমে আরো আমাদের দেশের সুনাম বইয়ে আনবে মেয়েরা। যে সমস্ত সহযোগিতা দরকার, প্রশিক্ষণ বা লজিস্টিক্স যাবতীয় সহযোগিতা সরকার যদি দিলে আমরা অত্যন্ত খুশি হব। জুরাছড়িতে যদি আমাদের জিমনেশিয়াম অথবা ওই ধরনের ম্যাথ দিয়ে খেলার প্র্যাকটিস করার মতো অ্যাপারেটাস পাওয়া যায়, তাহলে আরো ভালো করবে বলে আমি বিশ্বাস করি আর কি। তবে বিদ্যমান সীমাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এখানে আসলে সেরকম মাঠ দেয়া সম্ভব না, সুযোগও নেই। তারপরও আমরা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের তরফ থেকে আমরা তাদের যে সকল সীমাবদ্ধতাগুলো, যে সকল সমস্যাগুলো আমাদের সমাধান করা সম্ভব, সেগুলোর জন্য কাজ করে যাচ্ছি। জুরাছড়ির নারী কাবাডি দলটি প্রথম 2019 ও পরে 2022 থেকে 24 সাল পর্যন্ত হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।